عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله 10 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. وقال رسول الله صلى الله عليه وسلم: الزمان قد استدارك كهيئته يوم خلق السماوات والأرض منها 4 حرم. 3 متواليات: ذو القعدة وذو الحجة والمحرم ورجب مضر الذي بين جمادى وشعبان، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق. আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ মুকাররম মুসল্লান ইকরাম, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন নির্ধারিত সময়ে জামে মসজিদে আল্লাহ পাক আমাদেরকে একত্রিত করেছেন। ওই আল্লাহ পাকের দরবারে আমরা প্রত্যেকেই অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে মুহররম মাসের 3 তারিখ, মুহররম মাসের 3 তারিখ অর্থাৎ আরবি নববর্ষ হিসাবে 1448 হিজরি চলতেছে। যদি আরবি মাসটা না হয়ে ইংরেজি মাস হইতো তাহলে আমরা প্রত্যেকে জানতাম এটা 2027 সাল। যেহেতু আরবি, সেই হিসাবে আমরা অনেকে জানি না 1447 হিজরি পাড়ি দিয়ে এখন চলতেছে 1448 হিজরি। আরবি নববর্ষ কোথা দিয়ে যায়, কিভাবে চলে যায়, এটা আমরা বুঝি না। কিন্তু সেই ইহুদি খ্রিস্টানদের যেই কালচার, যেই ইংরেজির যেই মাসের নামগুলি জানুয়ারি, ফেব্রুয়ারি, এগুলি আমরা ভালো করে মনে রাখি। কিন্তু পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামদের যেই আরবি মাস, যেই আরবি মাসের সাথে আমরা মুসলমান হওয়ার কারণে বেশি সম্পর্ক হওয়া দরকার। কারণ যত মৌলিক বিধান আছে, ইসলামের যত হুকুম আহকাম আছে, কোন হুকুম আহকাম জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসের সাথে সম্পর্ক নয়। প্রতিটি বিধান সম্পর্ক হলো আরবি মাসের সাথে। নাকি জানুয়ারি মাসের অমুক তারিখে ঈদ হয়, জানুয়ারি ফেব্রুয়ারির অমুক তারিখে রোজা হয়, কোনো সম্পর্ক আছে? জানুয়ারি ফেব্রুয়ারির সাথে কোনো সম্পর্ক নাই। সব জিনিসের সম্পর্ক, ইসলামের প্রতিটি বিধানের সম্পর্ক হলো আরবি মাসের সাথে। কমস কম আমরা মুসলমান হিসাবে এতটুক জানা থাকা দরকার যে অমুক মাসের মধ্যে আমরা আছি। তারিখটা নাও জানা থাকতে পারে, কিন্তু এতটুক জানা দরকার আমরা এখন মুহররম মাসের মধ্যে আছি অথবা সফর মাসের মধ্যে আছি। মানে এই মাসটা কবে শেষ হয়েছে বা কবে শেষ হবে এতটুক কমস কম জানা থাকা দরকার। কিন্তু আমরা খোঁজই রাখি না কোন মাসের মধ্যে আছি। শুধু আমাদের আরবি মাসের ভিতর মনে পড়ে রমজান মাস, মুহররম মাস আর রবিউল আউয়াল মাস। এই 3টা মাস আমরা মনে রাখি। কেন মনে রাখি? এর কারণও আছে। মুহররম মাস আসলে আমরা মনে করি এই মাসটা বোধহয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কারণে সম্মানিত হয়েছে। না, হুসাইনের শাহাদাতের কারণে মুহররম সম্মানিত হয় নাই, বরং মুহররম মাসে হুসাইন শহীদ হওয়ার কারণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মানিত হয়েছে। আপনি যদি শুক্রবার ইন্তেকাল করেন তাহলে কি আপনার কারণে শুক্রবার দামি হয়ে গিয়েছে? বলেন তো দেখি।
কেউ যদি শুক্রবার মারা যায় তাহলে আমরা কি বলি? এই ব্যক্তির মৃত্যুটা শহীদি মৃত্যু বলি না? কেন বলি? সে শুক্রবার ইন্তেকাল করেছে, ভালো একটা দিনে সে মারা গিয়েছে, এখানে আমরা বলি তার মৌতটা খুব ভালো হয়েছে, সে ভালো দিনে ইন্তেকাল করেছে। এর মানে কি তার ইন্তেকালের কারণে শুক্রবারের দাম বাড়ছে নাকি ওই ব্যক্তির দাম বাড়ছে? ওই ব্যক্তির দাম বাড়ছে, ওই ব্যক্তির মৌতের দাম বেড়ে গেছে, যে তার মৃত্যুটা হয়তো শহীদি মৃত্যু। ঠিক তেমনি ভাবে মুহররম মাসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কারণে মুহররম মাসের 10 তারিখের দাম বাড়ে নাই, বরং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের দাম বেড়ে গিয়েছে। এটা আমাদের জানা থাকা দরকার, বিষয়টা স্পষ্ট হওয়া দরকার। আমরা মনে করি এই মুহররম মাসটা মনে হয় হুসাইনের শাহাদাতের কারণে দামি, না। এই 12 মাসের সংখ্যা আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন পৃথিবীকে সৃষ্টি করেছেন, কুল কায়নাত সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত লৌহ কলম সাত আসমান জমিন আল্লাহ পাক যেই দিন তৈরি করেছেন, ওই দিন এই 12টা মাসের নাম আল্লাহ পাক লিপিবদ্ধ করে রেখেছেন। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবা 36 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। নিশ্চয় আল্লাহ পাকের কাছে মাসের সংখ্যা 12টা, কিয়ামত পর্যন্ত মাসের সংখ্যা 12টাই থাকবে। এটা আল্লাহর কিতাব অনুযায়ী আল্লাহ বলেন ফি কিতাবিল্লাহ, কোরআনুল বিধান অনুযায়ী কিয়ামত পর্যন্ত এই মাসের সংখ্যা 12টা, মাসের সংখ্যা 13টা হবে না, 12টাই থাকবে। এটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পর হয় নাই, বরং যেই দিন আল্লাহ পাক কুল কায়নাতকে সৃষ্টি করেছেন ওই দিন থেকেই মাসের সংখ্যা 12টা। এর মধ্যে আল্লাহ পাক বলেন 4টা মাস হলো, কিছু মাস আছে সম্মানিত। সেই মাস কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেন, সেই 4টা মাসের মধ্যে প্রথম নম্বর মাস কোনটা বলতে পারবো আমরা? রমজান নয়, রমজান ব্যতীত, রমজান তো স্পেশাল, এটা তো সম্মানিত আছেই। ভিআইপি আমরা অনেক সময় দেখি না, একটা ভিআইপি আর একটা ভিআইপি, ডাবল ভিআইপি, এরকম জিনিস আছে না? তো রমজান হলো ডাবল ভিআইপি। এই 4টা মাস আল্লাহ নবী বলেন, যুলকাদা 1 নম্বর, যুলকাদা 2 নম্বর, যুলহজ্জা 3 নম্বর, মুহররম। সম্মানিত 3টা মাস লাগাতার, এর ভিতর 2টা মাস আমরা অতিবাহিত করেছি, এখন 3য় মাস মুহররমের মধ্যে আছে। আরেকটা মাস আছে সামনে, রমজানের মাসে, রমজান মাসের আগের মাস রজব মাস। এই 4টা মাস সম্মানিত। এই 4টা মাসের মধ্যে মুহররম মাস বেশি সম্মানিত, এটা আমাদের জানা থাকা দরকার। আর মুহররম মাস হলো আরবি মাসের প্রথম মাস। ইংরেজি মাসের মধ্যে যেমন আমরা জানুয়ারিকে প্রথম মনে করি, আরবি মাসের মধ্যে মুহররম মাস হলো প্রথম মাস। এরপরে সফর, আস্তে আস্তে শেষ পর্যন্ত চলে গিয়েছে। এই কারণে মুসলমান হিসাবে আমাদের এটা জানা থাকা দরকার, আমরা কোন মাসের মধ্যে আছি, কোন মাস আমরা অতিবাহিত করতেছি। আমরা সেই ইহুদি খ্রিস্টানদের যেই কালচার, যেই সভ্যতার যেই নাম তারা আমাদেরকে খাওয়াইছে, আমরা ওটা খেয়ে বসে আছি। অথচ এই সমস্ত মাসের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। সব জায়গায় আপনি যত বিধিবিধান খুঁজবেন, সব জায়গায় সম্পর্ক আরবি মাসের সাথে। তবে এই কথাই বলেন, মান্নাদানাম জানুয়ারি ওয়ার ফেব্রুয়ারি লেকদানাম সালেহ পয়গম্বরি। আমি জানুয়ারি ফেব্রুয়ারিতে কি করব? আমার উচিত হলো সালেহ পয়গম্বরি, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা যেই মাস গণনা করেছে ওই মাসের আমরা গণনা করব। ওই জানুয়ারি ফেব্রুয়ারিতে আমি কি করব? ওই জানুয়ারি ফেব্রুয়ারি মাস যদি কেউ নাও গণনা করে, আল্লাহ পাক তাকে পাকড়াও করবে না, তাকে ধরবে না। তো তুমি জানুয়ারি মাসের কত তারিখ, এগুলো ভালো করে সংরক্ষণ কেন করো নাই? কোন মাসের মধ্যে তুমি ছিলা? এই কারণে আরবি নববর্ষ হিসাবে 1448 হিজরির মধ্যে আমরা আছি। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন। কত বছর হয়েছে?
48 হিজরি। আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পর থেকে হিজরি সন শুরু হয়েছে। সেখান থেকে আমরা আছি 1448 হিজরির 3 তারিখ আজকে। তো দিন চলে যাবে, দিন কারোর জন্য বসে থাকবে না। সূরা ফুরকান আয়াত 162 আল্লাহ তাআলা বলেন, ওহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ তাআলা তিনি বলেন, তিনি এমন এক সত্তা যিনি জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফা, রাত এবং দিন একটা আরেকটার অনুগামী করেছেন। অর্থাৎ রাত চলে যাবে, দিন আসবে, দিন চলে যাবে, রাত আসবে, একটা আরেকটার পিছনে অনুগামী করে দিয়েছেন। একটা একটার সাথে সম্পর্ক। রাত থাকবে না তো দিন থাকবে, দিন থাকবে না তো রাত থাকবে, অর্থাৎ একটা আরেকটার অনুগামী। এবং আল্লাহ তাআলা বলেন, এই রাতকে কোনো সময় আমি দিনের ভিতরে ঢুকায়া দেই, আবার কোনো সময় দিনকে আমি রাতের ভিতরে ঢুকায়া দেই। অর্থাৎ কোনো সময় রাত বড় হয়, দিন ছোট হয়, আবার কোনো সময় দিন ছোট হয়, রাত বড় হয়। যেমন এখন দিন বড়, রাত ছোট। আবার সামনে আবার সময় আসবে, দিনটা কি হবে? ছোট হবে, রাত বড় হবে। আল্লাহ তাআলা বলেন, জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফা, এগুলো আমি একটা একটা অনুগামী করে দিয়েছি। কাদের জন্য? আল্লাহ পাক বলেন, লিমান আরাদা আইয়াযাক্কারা আও আরাদা শুকুরা, ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা চায় আইয়াযাক্কারা, এই সব নিদর্শন দেখে আমি আল্লাহকে স্মরণ করবে, তাদের জন্যই আমি অনুগামী করেছি। আও আরাদা শুকুরা, অথবা আমি আল্লাহর উপরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহর উপরে কৃতজ্ঞতা আদায় করবে সব নিয়ামত দেখে, তাদের জন্য হলে এই সমস্ত নিয়ামত। তাহলে দিন অতিবাহিত হবে। আমি ভালো কাজ করলেও দিন যাবে, খারাপ কাজ করলেও দিন যাবে। এই দিন কারোর জন্য বসে থাকবে না। এটা আল্লাহ নবী বলেন, মুসলিম শরীফের হাদিস 422 নম্বর হাদিস, 422 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان الحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله تملأان أو تملأ ما بين السماوات والأرض الصلاة نور والصدقة برهان والصبر ضياء والقرآن حجة لك وعليك كل الناس يغدو فبايع لنفسه فموتقها أو موبقها। লম্বা হাদিস। হাদিসের শেষের অংশ শুরু থেকেই বলি। আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, আল্লাহর নবী বলেন পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। আত-তুহুরু শাতরুল ঈমান, এই কারণে মুসলমান মুমিন বান্দা তো হবে এমন ব্যক্তি যে পরিষ্কার পরিচ্ছন্নতার জীবন যাপন করবে, নোংরা থাকবে না। আজকে অধিকাংশ আমাদের ক্ষেত্রে দেখা যায়, আমরা কি করি, আমাদের সমস্ত ড্রেস পোশাক যা কিছু আছে এগুলো আমরা পরিষ্কার করি, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি। আমার অফিস টাইম কয়টা, অফিসে যাইতে হবে, আগামীকাল আমার অফিস আছে, তো আমার অমুক জিনিস, অমুক পোশাকটা, আমার অফিসের যে ড্রেস আছে এটা নোংরা, এটা আমাকে পরিষ্কার করতে হবে, এটা আমরা মাথায় রাখি। কিন্তু আমাকে যে মসজিদে আসতে হবে, মসজিদে আসার যে একটা টুপি আছে, এই টুপি 2 মাস 3 মাস বছরকে বছর চলে যায়, ধোয়ার সুযোগ হয় না। আবার আমি যে পোশাক পরে নামাজ আদায় করি, এই পোশাকটা আমি ধোবো, ধুয়ে পরিষ্কার করে আল্লাহর ঘরে আসবো, এই সুযোগটা হয় না। আছে না অনেকে এরকম, শুক্রবার আসবে, দেখবেন একটা টুপি নিয়ে আসবে, যে টুপি মনে হয় 7 বছর 5 বছর ধরে ধোয় না। আল্লাহর নবী বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা কিসের অঙ্গ? ঈমানের অঙ্গ। এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার জীবন যাপন করা। এরপর আল্লাহর নবী বলেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান
আলহামদুলিল্লাহ এই কালেমাটা এমন একটা কালেমা, যেই কালেমা কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাকে ভরপুর করে দিবে। পুরো দুনিয়া আপনি এক পাশে রাখবেন, আলহামদুলিল্লাহ এই কালেমাটা আপনি এক পাশে রাখবেন, এই আলহামদুলিল্লাহর পাল্লাটাই ভারী হয়ে যাবে। এত ওজন, জবানে বলতে একেবারে হালকা, কিন্তু ওজনে খুবই ভারী, এর সমকক্ষ আর কিছুই নেই। কিন্তু বলতে কি অনেক কষ্ট হয়? কষ্ট হয় না, একেবারে হালকা, কিন্তু আর ওজন অনেক বেশি। এরপরে আল্লাহ নবী বলেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনে আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। এরপর আল্লাহ নবী বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই দুইটা কালেমা এমন কালেমা যে এই দুইটা কালেমার ওজন আসমান এবং জমিনের যত জায়গা আছে পুরো জায়গা ভরপুর হয়ে যাবে। এত এই দুইটা কালেমার ওজন। আসমান এবং জমিনের মধ্যে জায়গা কম না বেশি? অল্প জায়গা, তাই না? কিছু রাখলেই ভরে যাবে। আল্লাহ নবী বলেন এত বড় বিশাল জায়গা, সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ এই দুইটা কালেমা রাখার সাথে সাথে আসমান এবং জমিন ভরে যাবে। কি পরিমাণ ওজন! এরপর আল্লাহ নবী বলেন আসসালাতু নূরুন, নামাজ এটা হলো নূর, আলো। কাল কিয়ামতের ময়দানে আপনার অন্ধকার পথ এই আলোর মাধ্যমেই দেখবেন। ওই সময় আপনাকে লাইট থাকবে না, বিদ্যুৎ থাকবে না। এই আলো কোন আলো? লাইটের আলো না। আপনার যে নামাজ, দুনিয়াতে যে পুঁজি, যে সম্বল আপনি গুছিয়েছেন, এই আলোর মাধ্যমে পরকালে আপনাকে চলতে হবে। সেই অন্ধকার কবর আলোকিত হবে আপনার এই নামাজ দিয়ে। আল্লাহ নবী বলেন আসসালাতু নূর, নামাজ এটা হলো নূর। এরপর আল্লাহ নবী বলেন আস-সাদাকাতু বুরহান, এরপরে যে সদকা আমরা দান করি, এই দান হলো দলিল। কাল কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর সামনে দলিল উপস্থাপন করবেন, আয় আল্লাহ এই যে আমার দলিল, আমি সদকা করেছি, অবশ্যই এর বিনিময়ে আমি জান্নাত পাবো। কারণ আমার কাছে কি আছে? ডকুমেন্ট আছে, দলিল আছে। আপনি জমি ক্রয় করেন দলিল ছাড়া নাকি? দলিল সহকারে, দলিল সহকারে আপনি জমি ক্রয় করেন, কারণ দলিল ছাড়া জমির মূল্য নাই। যেই জমির মধ্যে ভেজাল আছে ওই জমিকে কেউ কিনতে চায়? কেউ কিনতে চায় না। কেন চায় না? কারণ আমি কিনে কিছুদিন ভোগ করবো, কয়েকদিন পর আর একজন এসে ঘাড় দিতে বসাইবে, কারণ আর কি নাই? দলিল নাই। আল্লাহ নবী বলেন আস-সাদাকাতু বুরহান, কেউ যদি দান করে, সদকা করে, এটা তার দলিল হিসেবে থাকবে। এরপর আল্লাহ নবী বলেন আস-সাবরু দিয়াউন, ধৈর্য ধারণ করা, সবুর করা, এটাও হলো আলো। দিয়া এটাও আলো, এটা অনেক বড় জিনিস, অনেক বড় আলো সবুর। যদি কেউ সবুর করতে পারে, আল্লাহ পাক তার সামনের যে সমস্ত সংকীর্ণ রাস্তা সেটা প্রশস্ত করে দেয়। সবুর অনেক বড় একটা গুণ। এরপর আল্লাহ নবী বলেন আল কুরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কোরআন এটা কাল কিয়ামতের ময়দানে হয়তো তোমার পক্ষে যাবে অথবা বিপক্ষে যাবে। যদি কেউ কোরআনের উপরে নিজের জীবনকে চালায়, কোরআনের উপর নিজের জিন্দেগি যাপন করে, তাহলে কাল কিয়ামতের ময়দানে এই কোরআনই তার পক্ষে সাক্ষ্য দিবে। যদি কোরআনের সাথে সম্পর্ক না থাকে, সারা বছর চলে যায়, কোরআনের সাথে সম্পর্ক বিন্দু মাত্রও নাই। নামাজ যে পড়বে, হুজুর নামাজ যে পড়বো, কোন সূরা পড়বো কোন সূরাই জানি না, এখানে মসজিদেই যাই না। চেষ্টা না করে তাহলে কি কোনোদিন শেখা হবে? চেষ্টা করতে হবে। যদি কোরআনের সাথে আমার সম্পর্ক না থাকে, তাহলে এই কোরআন কাল কিয়ামতের ময়দানে আমার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। এখানে আল্লাহ নবী বললেন কোরআন এটা হয়তো কারো পক্ষে সুপারিশ করবে অথবা কারো বিপক্ষে সুপারিশ করবে। এরপরে যে হাদিসের অংশ আমি বুঝাইতে চাচ্ছি, আল্লাহ নবী বলেন কুল্লুন নাসি ইয়াবদু ফাবায়ুন লিনাফসিহি ফামুতিকুহা আও মুবিকুহা, পৃথিবীর সমস্ত মানুষ তারা সকালবেলা নিজের আমলের বিনিময়ে, কর্মের বিনিময়ে নিজেকে আল্লাহর কাছে বিক্রি করে দেয়। প্রতিদিন সকালবেলা বান্দা নিজের কর্মের বিনিময়ে, অর্থাৎ সারাদিন সে কি করবে এই কর্মের বিনিময়ে আল্লাহর কাছে নিজেকে বিক্রি করে দেয়। কথাটা মনে হয় বুঝে আসে নাই। অর্থাৎ বান্দা যদি সারাদিন ভালো আমল করে, ভালো কাজ করে, এর বিনিময়ে সে পাবে জান্নাত। আর যদি সারাদিন সে বিভিন্ন খারাপ কাজ, কুকর্মে লিপ্ত থাকে, এর বিনিময়ে জাহান্নাম।
এই কারণে বান্দা প্রতিদিন সকালবেলা নিজেকে বিক্রি করে দেয় আমলের বিনিময়। এই আমল হয়তো কারো খারাপ আমল, কারো ভালো আমল। তো দিন যাবে, দিন কারোর জন্য বসে থাকবে না। আমরা 1447 হিজরি পাড়ি দিয়ে 48 হিজরির মধ্যে আমরা এসেছি। দিন আমাদের জন্য বসে থাকবে না, দিন চলে যাবেই। তবে এই সময়গুলোকে, এই দিনগুলোকে আমাদেরকে কাজে লাগাইতে হবে। বুখারী শরীফের হাদিস 2004 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা ফারা আল ইয়াহুদা তাসুমু ইয়াওমা আশুরা فقالوا ما هذا يوم قالوا هذا يوم صالح نجى الله بني إسرائيل من عدوهم। আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে দেখলেন ইহুদিরা রোজা রাখে। ইহুদিদেরকে আল্লাহ নবী প্রশ্ন করলেন, মা হাযা ইয়াউমুন, আজ কিসের দিন তোমরা রোজা রাখো? এই দিনটা কিসের, কি হিসাবে তোমরা রোজা রাখো? ক্বালু হাযা ইয়াউমুন সালিহুন, তারা বলল আজকের এই দিনটা হলো ভালো দিন, শুভ দিন। কেন শুভ দিন? তারা বলে ইয়াউমুন নাজাল্লাহু বানি ইসরাঈল মিন আদুবিহিম ফাসামাহু মূসা। এই দিন এমন একটা দিন, যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই ফিরআউনের কবল থেকে মুক্তি দিয়ে নদী পার করে ওপার দিয়েছিলেন, সেই কাফের মুশরিকদের হাত থেকে বাঁচিয়েছিলেন। আর ওই কাফের মুশরিকদের সেই নদীতে তাদেরকে নিমজ্জিত করেছিলেন। এই মুক্তির দিন 10 মুহররম আশুরার দিন। এই কারণে আমরা এই দিন, সেই দিনকে কেন্দ্র করে আমরা আনন্দ হিসেবে রোজা রাখি। এরপর আল্লাহ নবী বললেন, ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম, আমি তোমাদের চাইতে মূসার বেশি নিকটবর্তী। ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 10 মুহররম আশুরার দিন রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামদেরকেও রোজা রাখার নির্দেশ দিলেন। সামনে থেকে তোমরা রোজা রাখবা, কারণ আমি নবী মুহাম্মদ মূসার বেশি নিকটবর্তী, তার বেশি হক রাখি। এই কারণে এই আশুরার দিন আমি নবী মুহাম্মদ রোজা রাখবো, সামনে থেকে তোমরা যারা আছো তোমরাও রোজা রাখবা, প্রত্যেকেই রোজা রাখবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মুসলিম শরীফের হাদিস 2045 নম্বর হাদিস, 2645 নম্বর হাদিস মুসলিম শরীফ। এই হাদিসের বর্ণনাকারী আবু মালিক আল আশআরী এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা বলেন, আফযালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো আশুরার রোজা। কিসের রোজা? আশুরার রোজা। রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা আশুরার রোজা। এরপর আল্লাহ নবী বলেন, আফযালুস সালাত বাদাল ফরিদাতি সালাতুল লাইল, সবচাইতে উত্তম নামাজ ফরজ নামাজের পরে সালাতুল লাইল, রাত্রে নামাজ। রাত্রে যে তাহাজ্জুদ নামাজ আছে, এই নামাজ ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ। তাহলে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা কোন রোজা? আশুরার রোজা। রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা আশুরার রোজা। আর 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হলো রাত্রে তাহাজ্জুদ নামাজ। রাত্রে তাহাজ্জুদ নামাজ সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ। তিরমিজি শরীফের হাদিস 752 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরুস সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি আশুরা দিন রোজা রাখবে, আমি নবী মুহাম্মদ আশাবাদী আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির 1 বছর আগের গুনাহগুলোকে মাফ করে দিবেন। 1 বছর আগের গুনাহ মাফ করে দিবে যে ব্যক্তি আশুরা দিন রোজা রাখবে। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত নাসাই শরীফের 4616 নম্বর হাদিস, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আল্লাহর নবী 4টা জিনিস কোনোদিন ছাড়েন নাই। তিনি বলেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আশুরা ওয়াল আশারা
وثلاثة أيام من كل شهر وركعتين قبل الغداة। আল্লাহ নবী চারটা জিনিস কোনোদিনও ছাড়েন নাই। এর মধ্যে এক নম্বর হলো আশুরার রোজা, সিয়াম ইয়াউম আশুরা। 2 নম্বর ওয়াল আশারা, অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা, যেটা আমি জিলহজ মাসে বলেছিলাম। 3 নম্বর ওয়াসালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসের 13, 14, 15 3টা রোজা। 4 নম্বর ওয়া রাকাতাইন ক্বাবলাল গাদাত, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত। আল্লাহ নবী 4টা জিনিস কোনোদিনও ছাড়েন নাই। এর মধ্যে 1 নম্বর আশুরার রোজা, 2 নম্বর জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা, 3 নম্বর ওয়াসালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসের মাঝখানে বেজর 3 দিন 13, 14, 15 রোজা। 4 নম্বর ফজরের নামাজের পূর্বের 2 রাকাত সুন্নাত। এই 4টা জিনিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিনও ছাড়েন নাই। এই কারণে এর মধ্যে 1 নম্বর আশুরা, যেটা আমাদের সামনে শুক্রবার, আশুরার দিন সামনে শুক্রবার 10 মুহররম আশুরা। আমাদের অনেকের খোঁজ খবরই নাই আশুরা কবে। সামনে শুক্রবার 10 মুহররম, এই দিন আমরা প্রত্যেকে রোজা রাখার চেষ্টা করব। মুসনাদ আহমদ হাদিসের কিতাব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরার দিন রোজা রাখো। ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ, এবং ইহুদিদের সাথে তোমরা মুখালিফাত করো, বিরোধিতা করো। সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান, হয়তো তোমরা সেই আশুরার একদিন আগে রোজা রাখো অথবা পরে রোজা রাখো, আশুরার রোজার সাথে মিলায়া। অর্থাৎ একটা যদি রাখো তাহলে ইহুদিদের সাথে মিলে যায়, একটা রাখবা না, তোমরা তাদের সাথে বিরোধিতা করে 2টা রাখবা, হয়তো 9, 10 রাখবা অথবা 10, 11। তাহলে সেই হিসাবে সামনে শুক্রবার যেতে হয় 10 মুহররম, তাহলে সেই হিসাবে বৃহস্পতিবার, শুক্রবার অথবা শুক্র শনি, যে কোনো একদিন শুক্রবারের সাথে মিলাইতে হবে, আগে অথবা পরে। এই আশুরার রোজা, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যে সময় তিনি এসেছিলেন, যে সময় তার উপরে বিধিবিধান এসেছিল, কোরআন নাজিল হওয়ার পূর্বে মুসলমানদের উপরে 10 মুহররম রোজা এটা ফরজ বিধান ছিল। কিন্তু যখন রমজানের রোজা ফরজ হয়, ফরজ হওয়ার পরে এটা নফল হয়ে যায়। এটা নফল হয়ে যায় কারণ রমজানের রোজা যখন ফরজ হয়েছে, ফরজ হওয়ার পরে এটা আর কি নাই, এটা আর ফরজ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল মুসলিমুন ক্বাবলা আন ইফতারাদ রমাযান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম তারা রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরার রোজা তারা রাখতেন। ক্বাবলা আন ইফতারাদ রমাযান ফালাম মুফতারিদ রমাযান, যখন রমজানের রোজা ফরজ হয়, আল্লাহ নবী বললেন, ইন্না আশুরা ইয়াউমুন মিন আইয়ামিল্লাহ, এই আশুরার দিন অন্য দিনের মতো কোনো পার্থক্য নাই। ফামান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকাহু, সুতরাং তোমাদের মধ্যে যদি কেউ চায় রোজা রাখতেও পারো, আবার ভাঙতেও পারো। রাখা বাধ্যতামূলক নয়। রমজানের রোজা যেমন বাধ্যতামূলক, ঠিক তেমন ভাবে আশুরার রোজা বাধ্যতামূলক না। এটা অন্য দিনের মতোই, এটা রমজানের রোজা ফরজ হওয়ার পরে নফল হয়ে গেছে। তবে আশুরার রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছর আগের গুনাহ মাফ করে দিবেন। সেই হিসাবে আমরা প্রত্যেকে চেষ্টা করব সামনে বৃহস্পতিবার এবং শুক্রবার এই 2টা দিন রোজা রাখা। আগের দিন রোজা রাখা এটা হলো উত্তম। কেন? পরের দিন হয়তো আমি চিন্তা করলাম শুক্রবার এবং শনিবার, অর্থাৎ 10 মুহররম এবং পরে একদিন মিলে রাখবো, কিন্তু ঘটনাক্রমে এমন একটা কাজের ব্যস্ততার ভিতরে আমি মশগুল হয়ে গেলাম, যার কারণে আর পরে রোজা রাখা হলো না। এই কারণে যদি আপনি বৃহস্পতিবারে রোজা রাখার চিন্তা ভাবনা করেন, যদি কোনো কারণে নাও রাখতে পারেন, পরে একটা দিন হাতে আছে। এই কারণে বৃহস্পতিবার এবং শুক্রবার এই 2টা দিন রোজা রাখার আমরা প্রত্যেকে চেষ্টা করব। সামনে বৃহস্পতিবার এবং শুক্রবার বাড়িতে আমরা প্রত্যেকেই বলে দেব মা বোনদেরকে যে আশুরার রোজা সামনে বৃহস্পতিবার এবং শুক্রবার অথবা শুক্র শনি, তবে মাঝখানে
শুক্রবার ঠিক রাখতে হবে, কারণ এই দিন 10 মুহররম। যে কথাগুলো বলা হলো আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা ক্বাবলাল জুমআ 4 রাকাত সুন্নাত আদায় করতে পারি না, আদায়